রন ঝটপট ফাঁকিবাজে হাতে মাখানো মুগরির চামড়ি আর আলু বিরান রেসিপি যদি দেখতে চান অবশ্যই পুরো ভিডিও দেখে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আপনারা কেমন আছেন? আপনাকে দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছে। আরও একটা দিন নিয়ে শুরু করলাম আপনাদের মাঝে। এই তো আজকে মুগরির চামড়ি দিয়ে আলু দিয়ে বিরিয়ানি করতেছি, সেটা আপনার সাথে শেয়ার করতেছি। যেখানে পেঁয়াজ কাঁচামরিচ আর আলু সব কিছু পরিষ্কার করে ধুয়ে যেখানে বসাই দিচ্ছি পাতিলে আগে কাঁচামরিচ দিছি, তারপর পেঁয়াজ লবণ হলুদ মরিচের গুঁড়ো দিছি, আর এখন আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দিয়ে দিন। এতে গরম মশলা দিন, দারচিনি সাদা এলাচ কালো এলাচ এগুলো দিয়ে দিন। সামান্য করে তেল দিয়ে দিব। এই যে আমি হাত দিয়ে মেখে নিব ভালো করে। আপনারা এই রেসিপি একদিন হলেও ট্রাই করতে পারেন। এটা ঝটপট মানে খুব সহজে তাড়াতাড়ি করে রান্না করা যায় আর কি। কোন কষানো ঝামেলা ছাড়াই তাড়াতাড়ি করে আপনার সাথে আজকে শেয়ার করতেছি। যদি রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার লং ভিডিও দেখে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকুন। আমি কিভাবে রান্না করি, রান্না করে পানি দিয়ে দিলাম। এই তো গাইস আর দেখেন কালারটা কিন্তু হেভি মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। আমার হয়ে গেছে। আমি এখন এগুলা ব্যাটি বাগার দিয়ে দেবো, মানে তেলানি দিয়ে দেবো আর কি। আমি কীভাবে বিরিয়ানিটা করি আপনারা দেখতে পাবো। ব্যাটিটা গরম হয়ে গেছে, আমি এর ভিতর পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিব। এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে আসার সময় জিরে দিয়ে দিন, গোটা জিরে দিয়ে ভালো করে লাল লাল করে ঢেলে দিব। এই যেমন লাল লাল করে ভাজলে হয়ে গেছে, এর ভিতরে আমি ঢেলে দিই। ঝটপট থাকি ভাজি বিরিয়ানি হাতে যখন সময় কম থাকে তখন এভাবে হাতে নাইকেও বিরিয়ানি করতে পারেন, খুব মজা হয় কিন্তু। আর আমি অল্প করে তেল দিচ্ছি, যেহেতু চামড়ির থেকে তেল ওঠে। আপনারা বলতে পারেন যে আপু আপনি খুব কম তেল দিলেন, তেল ওঠে দেখে এই জন্য আমি তেলটা কম দিচ্ছি। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে আপনাদের কাছে অনুরোধ ফুল ভিডিও দেখে কমেন্ট করে লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।